আজকে ছিল উল্টো রথ আর তাথই আর আমি দুজনে মিলে রথ সাজিয়ে কিন্তু বাজারের দিকে ঘুরতে বেরিয়েছি। তাথইয়ের মাসি বাড়িতে নেই, যে কারণে আমাদের দুজনকে আজকে বাইরে বেরোতে রথ সাজিয়ে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তার কারণ আজকে রথটা কিন্তু সাজাতে গিয়ে দেখলাম রথের রিবনটা গেছে ছিঁড়ে। তখন আমি ভাবলাম কি করবো, তখন মাথায় আসলো একটা সেলিটেপ দিয়ে মারা যাক। তো সেলিটেপ দিয়ে কোনো রকমে তাথই যখন ঘুমোচ্ছিল তখন কিন্তু আমি রথটা সাজাচ্ছিলাম। আর এদিকে মালা এনেছে, মালাটা দেখলাম অনেকটাই বড়। আর রজনীগন্ধার মালাটা কিন্তু আমি ঠাকুরকে পরিয়ে দিয়েছি, আর এই মালাটা দিয়ে আমি সাজানোর জন্য রথটাকে রেডি করছিলাম। কিন্তু রথটা সাজাতে গিয়ে দেখি মালাটা থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে ঘোড়াটার উপর কিন্তু তাথই বসে ঘোড়াটাকে কিন্তু ভেঙে দিয়েছে। তোমরা আগের দিনই দেখেছো, যে কারণে তাথইয়ের রথে কিন্তু ঘোড়া নেই। মালাটাকে আমি অ্যাডজাস্ট করবো বলে ভাবলাম একটা ব্লেড দিয়ে কেটে এটাকে ছোট করি। তারপর ব্লেড দিয়ে কেটে এটাকে কিন্তু ছোট করিনি, ব্লেড দিয়ে কেটে আমি রথের মধ্যে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি। তোমরা বলো কেমন হয়েছে সাজানো? থেকে ঘুম থেকে তুলে আমরা দুজনে মিলে একসাথে সেজেগুজে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে সে কি দেখলাম, একটা বড় রথ। আমরা কিন্তু আশাই করিনি বাইরে গিয়ে আজকে রথ দেখতে পাবো, কারণ আজকে আমাদের বাইরে বেরোতে হবে। তো এই রথটা ছিল আমাদের বাড়ির পেছনে পাড়ারই। তো এই রথটা দেখে তাতে ভীষণ খুশি হয়ে গেছে। ওর কিন্তু ওর রথের দিকে আর মন নেই, ওর কিন্তু এখন ওই বড় রথের সাথে যাওয়ারই মন।